আঙ্কেল, আমার আম্মুর শরীরে রক্ত নাই। আমার শরীরে যত ব্লাড আছে সব রক্ত আমার আম্মুকে দিয়ে বাঁচান। আমার আম্মু যদি দুনিয়াতে না থাকে আমার আর কারো থাকবে না। আমার বড় ভাই নেই, আমার বাবা নেই। আমার আম্মু যদি মারা যায় আমি কার কাছে থাকবো? এই যে সংসার চলে কি করে তাহলে? আমার আম্মু অসুস্থ। আমার আম্মু পরে আমি মাদ্রাসায় হাফিজের লাইনে পড়তাম। এখন আমার আম্মু আমাকে গার্মেন্টসে দিয়েছে। আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর বয়সে আপনাকে গার্মেন্টসের চাকরিতে নিল? জি। কত টাকা বেতন পান? 6,000 টাকা। এই 6,000 টাকার টাকা দিয়ে আপনার মা, এই ছোট বোন, এদের সবকিছু খরচা হয়? হয় না। ঘর ভাড়া দিয়ে কয়েকটা টাকা থাকে, ওগুলো দিয়ে চাল মাল কিনি। চাল নাই ঘরে, এখন খাবার নাই। আচ্ছা, মায়ের মানে অসুস্থতাটা কি আমাদেরকে একটু বলবেন? ডাক্তার কি বলেছে? আমার আম্মুর শরীরে রক্ত নাই, ব্লাড 2 ব্যাগ রক্ত লাগবে। এটা কি ডাক্তার বলেছে? জি। তো ব্লাড কি আপনি, আপনার শরীরের ব্লাড কি আপনার মাকে দিতে পারবেন? হ্যাঁ, আমার আমার শরীরের যা রক্ত আছে সব আপনি আমার মায়ের শরীরে দিয়ে দেন। কিন্তু আপনার সব রক্ত দিলে তো আপনিই বাঁচবেন না। আমার বাচ্চা লাগবে না, আমার আম্মুর বাচ্চা যথেষ্ট। আমার একটা ছোট বোন আছে, ও কার কাছে থাকবে? মানে আপনার নিজের চিন্তা করছেন না, ছোট বোন আর মায়ের চিন্তা করছেন। হ্যাঁ। মাকে বাঁচাতে আপনার সব শরীরের ব্লাড দিয়ে দিবেন? হ্যাঁ, দিতে পারবো। কিন্তু আপনার ব্লাড দিয়ে দিলে তো আপনি বাঁচবেন না আর কখনো। আমার বাচ্চা লাগবে না, আমার ছোট বোন আছে। আমার মাদুর না বাচ্চা কার কাছে থাকবে? আমার বাবা নেই, ভাই নেই। আমার মাদুর মারা যায়, আমি কার কাছে থাকবো? আমার মারা ছাড়া তো আমরা বাঁচবো না। এই যে মায়ের জন্য এত কষ্ট, মানে আপনার বাবার কি ঘটেছিল যে আপনার বাবা নেই? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল গাড়ি চলে। আপনি কি করতেন? আমি আগে দেশের মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় পড়াশোনা করতেন? জি। সেই মাদ্রাসার পড়াশোনা থেকে মানে আপনাকে কেন নিয়ে এসেছিল? আমার বাবা মারা গেছে, সেজন্য এখান থেকে চলে আসছি দেশে, ঢাকায় চলে আসছি। মানে খরচা চালাতে পারছিল না? না। আপনাকে এখন মানে মাদ্রাসা বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করতে হচ্ছে? জি। এই পুরো মায়ের মানে বোনের খাবার জোগাতে গিয়ে আপনি কর্মসংস্থানে ঢুকে গেলেন? জি। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে একটি সন্তান কোরআনে হাফেজ হওয়ার কথা ছিল, সেই সন্তানের তার যে বাবা ছিল, জন্মদাতা ছিলেন, তার বিদায়ীতে তার কোরআনে হাফেজ হওয়া অনিশ্চয়তার মুখে চলে গেল। মা এবং বোনকে বাঁচাতে নিজেই কর্মসংস্থানে ঢুকে গেলেন। তার এই যে চোখের পানি বলে দিচ্ছে এই যে মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে। যে বয়সে নিজে হাসবে খেলবে, সেই বয়সে আজ নিজের শরীরের সব ব্লাড মাকে দিতে চাচ্ছেন। আসলে তার যে বয়স, সে জানেও না যে তার ব্লাড কখনো ডাক্তার নিতে পারবে না। কারণ বয়স লাগবে হলো, এটা অ্যাডাল্ট বয়স লাগবে, পাশাপাশি তার 50 ওয়েট লাগবে। 50 কেজি ওয়েট না হলে সে ব্লাডও দিতে পারবে না। কিন্তু তার নিজের সমস্ত ব্লাড দিয়ে মাকে বাঁচাতে চাচ্ছেন। আসলে পারবে ঝিনুক তার মাকে বাঁচাতে? আমরা ঝিনুক, আপনি কি জানেন যে না, আপনার ব্লাড নেওয়া যাবে না? না, আমি জানি না, তাও আমি চাই আমার আম্মুকে রক্ত। আমার আম্মুকে ছাড়া তো আমি বাঁচবো না। আমার তো ছোট বোন আছে, আমার আম্মু যদি মারা যায় তাহলে কার কাছে থাকবে? মানে আপনার সমস্ত ব্লাড দিয়ে আপনার মাকে বাঁচাতে চান? জি, দেশবাসীর আচ্ছা। কাছে কিছু বলতে চান? জি। দেশবাসীর কাছে কিছু বলবেন যে আপনার এই ব্লাড দিয়ে আপনার মাকে সহযোগিতা করার জন্য? আপনারা যদি পারেন আমার আম্মুকে ব্লাডের সাহায্য করতে পারেন। একটু জোরে বলেন। আপনারা যদি পারেন তাহলে আমার আম্মুকে ব্লাডের সাহায্য করেন। দর্শক, সাধারণত আমরা যখন ভিডিও করতে আসি সবাই চায় টাকা, সবাই চায় পয়সা, সবাই চায় চাল ডাল অনেক কিছু, যে না আমার চিকিৎসার জন্য টাকা দিন, আমাকে সহযোগিতা করুন। আর ঝিনুক চাচ্ছে ব্লাড, চাচ্ছে শুধুমাত্র 2 ব্যাগ ব্লাড। আপনার মায়ের ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। এ পজিটিভ। 2 ব্যাগ ব্লাড দিলে আপনার মা আবার সুস্থ হয়ে যাবে। জি, সুস্থ হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে, এই যে আজকে এখন দুপুর হয়ে গেল, আপনার খাওয়া দাওয়া কি হয়েছে? জি না। বাসায় চাল আছে? না। রান্না হয়েছে? জি না। আপনি খেয়েছেন?
খান নাই। আপনারা তো এটা অন্য একটা বাসায় এসে ভিডিওটা করছেন, জি, তো এখানে আসার কারণটা কি? নিজেদের বাসায় করতে পারেন নাই কেন? আমাদের বাসায় বাড়িওয়ালা 9,000 টাকা পাবে, আমার বাড়ি ভালো না। বাড়িওয়ালারা চিল্লায় 9,000 টাকা বেতন ঘর ভাড়া পাবে, সেই জন্য ওই জায়গায় করতে পারেনি। এই যে অন্য বাসায় এসে করতে হচ্ছে।